হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের অনেক অনেক অপেক্ষা করিয়েছি। তোমরা সবাই জানো আমাদের নর্থ বেঙ্গলে 23 তারিখে ভোট ছিল, সেই সূত্রে আমি বাড়িতে গেছি। দেন বাড়ি গিয়ে আমার স্কিন প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ এখানকার ওয়েদার আর এখানকার ওয়েদারের মধ্যে অনেক পার্থক্য। তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলো। মোটস ফেভারিট ফুড, মাই কমফর্ট ফুড, বাটার চিকেন। সো ফার্স্টে তোমরা চিকেনটাকে ম্যারিনেশন করবা লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলা, দই দিয়ে, আর সঙ্গে একটু আদা রসুন পেস্ট। দেন ম্যারিনেশন করে রেখে দেবে। দেন হালকা বাটার আর তেলের মধ্যে মাংসগুলোকে হালকা করে ভেজে নেবেন। দেন একটু আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে নিলাম। দেন বাটার ফ্রেশ ক্রিম সব আলাদা করে রাখলাম। এখন পেঁয়াজ আর এই টমেটোগুলোকে আমি আলাদা আলাদা করে সব ভেজে নেব। মানে একটা স্পাইসেস একটা মশলা বানিয়ে নেব, যাতে সেটা মানে বাটার চিকেনে দিলে সেটা ক্রিমি টেক্সচার ভাবটা আসার জন্য আমাদেরকে ভালো করে এটাকে বানাতে লাগবে, কুক করতে লাগবে। আর তোমরা ভালো করে জানো যে মোটামুটি পেঁয়াজ দিলে জল ছাড়তে স্টার্ট করে যায়, তখন অটোমেটিক টমেটোটা অটোমেটিকই আমাদের নর্মাল হয়ে যায়। ভিডিওটা একটু লং হবে, তোমরা সবাই প্লিজ একটুখানি দেখে নিও ধৈর্য ধরে। এটা তোমাদেরই পরবর্তীতে তোমাদের এটাই হচ্ছে রেসিপি হিসেবে দারুণ একটা রেসিপি তৈরি হবে। সে তোমাদের হাজবেন্ডকে খাওয়াও আর তোমাদের বাবা মা বা যাকেই খাওয়াও না কেন। আর সত্যি কথা বলতে গেলে আমি বাটার চিকেনটা বরাবরই খুব ভালোবাসতাম খেতে। আমার সবকিছু নিজের তৈরি করাই সবকিছু, এগুলো আমার রেসিপি সব হাতে ক্রিয়েট করি আমি। দেন এটার মধ্যে লবণ দিয়ে দিলাম একটুখানি, আর হালকা একটু চিনি দেবে, জাস্ট একটু মিষ্টি ভাবটা আনার জন্য। দেন এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। হালকা গরম মশলা দেবো, কারণ যেহেতু আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে যেরকম শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তার সাথে আমি এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, দারচিনি, আর তার সাথে আপনার কাজুটা দিচ্ছি। মগজ বাটাটা তোমরা কেউ দেবে না, যদি তোমাদের খুব ক্রিমি আর খুব মানে প্রচন্ড একটু মুখরোচক যদি খেতে ইচ্ছা করো, তাহলে তোমরা মগজ বাটা 5 টাকার কিনলেই সেটা তোমরা দিয়ে দিতে পারো। ভোটের দিন আমি বানিয়েছিলাম বাড়িতে, প্রচন্ড মুখ মারতে শুরু করে দিয়েছিল, কারণ মগজ বাড়ানো আমাদের পেট ভার করে। তোমরা ভালো করে জানো বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি খাওয়া আমাদের খেলে পেট কেন ভার করে, রিজন এটাই। দেন মশলাটা মোটামুটি কুক প্রায় হয়ে গেছে, প্রায়। দেখতে এত সুন্দর মনে হচ্ছে। এই সবজির মধ্যে যদি একটুখানি আলু দিয়ে দেওয়া যায় না, আরো বেশি ভালো লাগে খেতে। আর দেন ম্যারিনেশনের যে মশলাটা যেটা ছিল জল দিয়ে ওটাকে একটুখানি দিয়ে দিলাম। আর এই ম্যারিনেশনের মধ্যে চাইলে তোমরা একটু সস দিতে পারো, দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্ট লাগে। দেন এটা আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম, একদম ঠান্ডা করে দিলাম। তারপরে আমি এটাকে পুরো পেস্ট করে নিয়ে এই যে ঠিক টেক্সচারটা দেখছো তোমরা, ভালো করে কিন্তু মিক্সার থেকে বের করার পরে সেটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নেবে ছাঁকনির মধ্যে, সেটা আমি স্কিপ করেছি। দেন মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার আগে তোমাদের ম্যারিনেশন করা মাংসগুলোকে একটা একটা করে ভেজে নেবে। দেন এই যে আমি ছোট্ট বাটির মধ্যে ক্রিম রাখলাম, ক্রিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম, ক্রিমটা টেস্টের জন্য দেওয়া হলো। তারপর লাস্ট এন্ড ফিনিশিং লুক।